বিরোধী দলকে সংসদীয় নেতৃত্বে চায় জামায়াত, 50% কমিটির সভাপতির দাবিতে চমক। সরকার অন্তর্ভুক্ত সমঝোতা কি নতুন রাজনৈতিক সমীকরণ আনছে? জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, সংসদের মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোর নেতৃত্বে নির্ধারণ সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা জরুরি। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্তত 50% কমিটির সভাপতির পদ বিরোধী দলের হাতে থাকা উচিত। মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 11টায় ওই একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠক শেষে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো আলাদা করে সংবাদ ব্রিফিং করে নিজেদের অবস্থান তুলে ধরে। সৈয়দ তাহের বলেন, বৈঠকে তারা সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও সংসদীয় কমিটি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ৭০ অনুচ্ছেদে কিছু ব্যতিক্রম ছাড়া সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত। অর্থ বিল, অনাস্থা প্রস্তাব এবং সংবিধান সংশোধনের মতো বিষয় বাদে অন্যান্য ইস্যুতে সংসদ সদস্যরা নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারলে সংসদ আরও কার্যকর হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি নয়, সংসদের সরকারি হিসাব, সরকারি প্রতিষ্ঠান, অনুমিত হিসাব এবং বিশেষ অধিকার সম্পর্কিত যেসব গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে সেগুলোর নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়া উচিত। জানা গেছে, বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নারী আসনসহ বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের প্রায় ৩০টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এই আলোচনা পর্ব চলছে। উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম দিনের বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এনসিপি সহ মোট ২৮টি রাজনৈতিক দল এবং জোট অংশ নিয়েছে। আপনার মতে সংসদীয় কমিটিতে বিরোধী দলের নেতৃত্বে বাড়লে কি গণতন্ত্র আরও শক্তিশালী হবে? মন্তব্য জানাতে ভুলবেন না নিজের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।